স্পেন্ড করতেছি এই জন্যই, কজ এখান থেকে কিছু কনসেপ্ট যদি আমরা নিয়ে যেতে পারি আমাদের আপকামিং টার্মের যে কনসেপ্টগুলো, সেগুলোর ফাউন্ডেশন কিন্তু আমরা এখনই ফর্ম করে ফেলতে পারি চাইলে। সো তোমরা এই জন্য এই চ্যাপ্টারটা একটু ইম্পর্টেন্সটা একটু বেশি দিবা। স্যার লাস্ট ক্লাসের রেকর্ডিংটা স্যার যদি দিতেন ভালো হতো, ওটা আপলোড দেওয়া হয়নি। ও আচ্ছা আচ্ছা, সরি, ওটা আমার খেয়াল ছিল না। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস এবং লাস্ট ক্লাসের রেকর্ডিংটা আমি আজকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে। সো আজকে আমরা স্ট্রেস স্ট্রেনের লাস্ট আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে প্রেসার ভেসেল বলে, ঠিক আছে? প্রেসার ভেসেল হচ্ছিল তোমার তোমার স্ট্রেস জেনারেট করতেছে, তোমার হচ্ছিল কোনো মনে করো ভেসেল, এই ভেসেলটা তোমার হতে পারে, কোনো সিলিন্ড্রিক্যাল শেল হতে পারে, আবার কোনো স্ফেরিক্যাল শেল হতে পারে, ঠিক আছে? সো মানে আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে দেখা যায় যে ডিফারেন্ট আমরা ভেসেল নিয়ে, প্রেসার ভেসেল মানে হচ্ছিল একটা ভেসেল মানে হচ্ছে তোমার হচ্ছিল স্ফেরিক্যাল শেল, ঠিক আছে? সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল শেল হতে পারে, স্ফেরিক্যাল শেল হতে পারে, সেটা থিক শেল হতে পারে, থিন শেল হতে পারে, ঠিক আছে? জাস্ট একটা চেম্বার, যেমন বয়লার যেমন একটা চেম্বার, এটাকে আমরা শেল বলতেছি, ঠিক আছে? সো এটাকে প্রেসার ভেসেল কেন বলতেছে, কজ হচ্ছে আমরা এখানে যে কম্প্রেসড এয়ারটা যে পাস করাচ্ছি বা তোমার হচ্ছে স্টিমটা যে প্রডিউস করতেছি বা জেনারেট করতেছি, সেটা কিন্তু প্রচুর পরিমাণ মানে এই শেলের সারফেস এরিয়ার উপরে কিন্তু প্রচুর পরিমাণ প্রেসার জেনারেট করতেছে। সো ইন্টারনালি প্রেসার ডেভেলপ করতেছে। সো এই যে প্রেসার ফোর্স এই যে আমার শেলের উপর যে পড়তেছে, ঠিক আছে? এটা সিলিন্ড্রিক্যাল শেপের শেল হতে পারে বা স্ফেরিক্যাল শেপেরও শেল হতে পারে, ঠিক আছে? এখন যদি তোমার এই এই চেম্বার গুলা, সাপোজ বয়লার চেম্বার বলো, তুমি এয়ার কম্প্রেসরের চেম্বার বলো, তোমরা তো এগুলো দেখছো, বয়লার হয়তো দেখছো কিনা আমি জানি না, বাট এয়ার কম্প্রেসর তো দেখছোই। তো এই যে সিলিন্ড্রিক্যাল শেল, তারপরে কিছু ট্যাঙ্ক আছে, কিছু স্ফেরিক্যাল শেপের শেল গুলো আছে, এগুলোর ভিতর যখন আমার এই হট এয়ার বা হট স্টিম বা কম্প্রেসড এয়ার এগুলো যদি থাকে, তাহলে কিন্তু আমার এই পার মিটার স্কোয়ার সারফেস এরিয়াতে আমার প্রেসার ফোর্স পড়তেছে ওই সারফেসের উপর, তোমার শেলের সারফেসের উপর, ঠিক আছে? কিন্তু যদি এটার মধ্যে যদি তোমার না থাকে, যদি কোনো লিকুইড মলিকুল বা ফ্লুইড না থাকে, তাহলে কিন্তু আমার কিন্তু সেই ইন্টারনাল প্রেসারটা জেনারেট হচ্ছে না, ঠিক আছে? সো এখন এই যে তুমি যে মনে করো বয়লারের মধ্যে যে স্টিম জেনারেশন করবা, তোমার স্টিম জেনারেশন যখন হচ্ছে, এটা তো একটা স্পেসিফিক স্টিম রেট আছে, ঠিক আছে? হিট রেট আছে যে এই পরিমাণ পার তোমার হচ্ছে স্পেসিফিক স্টিম মানে হিট রেটটা কি বেসিক্যালি হচ্ছিল তোমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্টিম প্রডিউস করতে কি পরিমাণ আমরা হিট ইনপুট করতেছে, ঠিক আছে? সো এই যে তুমি হিট ইনপুট করতেছো, তারপরে স্টিম জেনারেশন হচ্ছে, স্টিমের মধ্যে প্রেসার ফোর্স হচ্ছে, তোমার শেলের উপর প্রেসার পড়তেছে। সো আমাদের কিন্তু এই যে শেলের যে ডিজাইনটা বা একটা শেল কি পরিমাণ লোড নিতে পারবে, এতদিন যাবত কিন্তু আমরা কিন্তু আগের যে প্রবলেম গুলো যে পড়ে আসছে, আমরা কিন্তু একটা সিম্পল বার নিয়ে পড়ে আসছি, যে একটা একটা রিজিড বার আছে, রিজিড বারের উপর লোড পড়তেছে, বারটা কি ফেল করবে নাকি ফেল করবে না, বা স্ট্রেস জেনারেট হলে কি টাইপের স্ট্রেস জেনারেট হচ্ছে, ঠিক আছে? আজকে আমরা সেই মানে স্ট্রেসের সেই কনসেপ্টটা আমরা রিয়েল বা প্র্যাকটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে দেখবো, সেটা হচ্ছিল স্ফেরিক্যাল বা সিলিন্ড্রিক্যাল শেলের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে এই তোমার সিলিন্ডার বা স্ফেরিক্যাল শেলের দুইটা কনসেপ্ট আছে। কনসেপ্ট ওয়ান হচ্ছে হলো তোমার থিক ওয়াল প্রেসার ভেসেল, ঠিক আছে? সো থিক ওয়াল প্রেসার ভেসেল এবং থিন ওয়াল প্রেসার ভেসেল। সো থিক, আমরা বেসিক্যালি থিন ওয়াল প্রেসার ভেসেল নিয়েই স্টাডি করি। সো থিন ওয়াল প্রেসার ভেসেলে তোমার ধরে নেওয়া হয় যে এটার যে থিকনেস, ঠিক আছে, ভেসেলের যে থিকনেস, সেই থিকনেসটা মোটামুটি 1/10 অফ ইটস ডায়ামিটার হয়, ঠিক আছে? সো ওই ভেসেলের যদি ডায়ামিটার যা হয়, তার 1/10 হবে হচ্ছিল তার থিকনেসের ভ্যালু, ওকে, বা 1/15 তো হতে পারে। সো এই যে থিন ওয়াল প্রেসার ভেসেল, সো এই প্রেসার ভেসেলের উপর আমার যে পরিমাণ লোড অ্যাপ্লাই করতেছি, এবং এই লোডটাকে ব্যালেন্স করার জন্য আমি যে রেজিস্টিং ফোর্স বা স্ট্রেস জেনারেট হচ্ছে, ঠিক আছে? সো এই দুইটাকে ব্যালেন্স করে আমরা একটা ইকুয়েশন এই থিওরিতে জেনারেট করব, এবং সেই ইকুয়েশন দিয়ে আমরা
প্রবলেম সলভ করব। ইকুয়েশনটা খুবই সিম্পল, ঠিক আছে? তোমার কাছে মনে হতে পারে যে স্যার এই হয়তো তোমার আমার ইকুয়েশনের ফাইনাল ফর্ম হয়তো এরকম, ঠিক আছে? এই যে এটা হচ্ছিল সিলিন্ড্রিক্যাল শেল পিডি বাই 2টি। এই যে প্রেসার ইন্টারনালি জেনারেটেড প্রেসার, ডি ফর হলো শেলের ডায়ামিটার, টি ফর থিকনেস ইনটু মাল্টিপ্লাই 2। সো এটা কিন্তু একটা ফর্মুলা, এটা সিম্পল ফর্মুলা মনে হতে পারে, আমরা জাস্ট এই ফর্মুলা দিয়ে কিন্তু প্রবলেমটা সলভ করব। বাট এই প্রবলেমটা সলভ করার আগে আমাদেরকে এই জিনিসটা মানে এই স্ট্রেস গুলো সম্পর্কে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কি টাইপের স্ট্রেস স্যার জেনারেট করছে। এসএইচ কি স্যার এখানে? এসএইচটা আমি পরে আসতেছি, ঠিক আছে? একটু দাঁড়াও, আর কয়েকজন ক্লাসে ঢুকতে যাচ্ছে। ওকে, সো এখন এখানে হচ্ছিল আমরা ফার্স্টে হচ্ছিল সিলিন্ড্রিক্যাল শেল নিয়ে পড়ি। এটা একটা সিলিন্ডার দেওয়া আছে। সো একটা সিলিন্ড্রিক্যাল শেলে যদি তোমার মনে করো ভিতর থেকে যদি স্টিম পাস হয়, ঠিক আছে, বা একটা শেলের ভিতর যদি তোমার হট এয়ার বা কম্প্রেসড এয়ার যে এয়ারই থাকুক, তোমার শেলের ইন্টারনাল যে ওয়ালটা, এক্সটার্নাল না, ইন্টারনাল যে ওয়ালটা, এক্সটার্নালটা তো হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারের সাথে কন্টাক্ট আছে, বাট ইন্টারনাল ওয়ালটা কিন্তু তোমার তোমার যে ফ্লুইডটা ওর মধ্যে দিয়ে তুমি অ্যাক্টিভেট মানে ওই ভিতরে আছে সেটার নিয়ে তুমি কাজ করতেছো। সো এটার জন্য যে ইন্টারনালি যে প্রেসার বা ইন্টারনাল যে স্ট্রেস জেনারেট হবে সেটা কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে। এখন ফার্স্ট অফ অল এখানে তোমার ফেল হয়ে যাওয়ার চান্স কয় ভাবে হতে পারে এখানে তোমরা দেখে বলো তো। এটার তো তোমার ডাইরেকশন কয়টা, এখানে এক্সিস কয়টা? এটা তো 3D, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এটা কয় ভাবে মানে ফেল হওয়া পসিবল? দুইটা অ্যাক্সিস স্যার। দুইটা এক্সিসে ফেল হওয়া পসিবল। ওকে, ভেরি গুড। তো দুইটা এক্সিসে যদি আমার ফেল হয় তাহলে আমি যদি ড্র করি এখানে যে একটা এক্সিস হচ্ছিল আমার, একটা হচ্ছিল হরিজন্টাল এক্সিস, একটা হচ্ছিল আমার ভার্টিক্যাল এক্সিস। এখন যে হরিজন্টাল এক্সিস সেটাকে আমরা বলতে পারি লংগিটিউডিনাল ডাইরেকশন, এন্ড ভার্টিক্যাল এক্সিস এটাকে আমরা বলতে পারি ট্রান্সভার্স ডাইরেকশন বলতে পারি, বা হচ্ছিল সার্কামফারেন্সিয়াল ডাইরেকশন বলতে পারি, ঠিক আছে? মানে একটা তোমার লংগিটিউডিনাল এক্সিস ওয়াইজ হবে, একটা হচ্ছিল ট্রান্সভার্স এক্সিস ওয়াইজ হবে, ঠিক আছে? সো এখন ট্রান্সভার্স এক্সিস ওয়াইজ আর লংগিটিউডিনাল এক্সিস ওয়াইজ যদি আমার ডিফরমেশন যদি মানে হয়, এটার যদি মানে স্ট্রেস জেনারেট হয়, মনে করো তোমার একটা ফেল সাপোজ হইলো তোমার এরকম, একটা ফেলে হচ্ছিল এটা মানে দুইটা পার্টে হচ্ছিল ডিভাইড হয়ে গেল, ঠিক আছে? দুইটা পার্টে এটা ডিভাইড হয়ে গেল, ওকে। আরেকটা অবস্থায় হচ্ছিল আমার জিনিসটা দুইটা সিলিন্ডারে ভাগ হয়ে গেল, ঠিক আছে? একটা সিলিন্ডার থেকে মাঝখানে ডিভাইড হয়ে দুইটা সিলিন্ডারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে তোমার মানে ট্রান্সভার্স এক্সিস বা সার্কামফারেন্সিয়াল, ঠিক আছে? সার্কামফারেন্স তো বুঝো, ঠিক আছে? একটা সিলিন্ডারের যে সার্কামফারেন্সিয়াল যে এরিয়াটা, সো এই সার্কামফারেন্সিয়াল এরিয়ার যে তোমার একটা সিলিন্ডারের সার্কামফারেন্সিয়াল এরিয়া কি হবে বলো তো? বলো দেখি, দু একজনকে জিজ্ঞেস করে। কি স্যার, বুঝলাম না স্যার। একটা সিলিন্ডারের ক্রস সেকশনাল এরিয়া তো আছে নাকি? ক্রস সেকশনাল এরিয়া কত? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার, ঠিক আছে? আর তাহলে এটা সার্কামফারেন্সিয়াল এরিয়াটা কত? এটা সার্কামফারেন্স সারফেসে এটার এরিয়াটা কত? পাই আর স্কয়ার 8 স্যার। পাই আর স্কয়ার 8। না স্যার, 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। 2 পাই 2 আর পাই আর এইচ। 2 পাই আর ইনটু আর প্লাস এইচ। 2 পাই টু আর প্লাস এইচ। আর কি আর এইচ কি এখানে? স্যার আর হলো রেডিয়াস, এইচ হলো হাইট। 2 পাই আর ইনটু আর প্লাস এইচ ব্র্যাকেটে। 2 পাই আর ইনটু আর প্লাস এইচ ব্র্যাকেটে, এটা মানে কি রকম ফর্মুলা বললা? সার্কামফারেন্সিয়াল এরিয়া কি হবে? এটার পরিধি যদি কত হয়, একটা সিলিন্ডার পরিধি কি মানে একটা সার্কেলের পরিধি তো 2 পাই আর হবে স্যার ইনটু এইচ, ঠিক আছে? ইনটু এইচ হচ্ছিল এটা ভলিউম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখন সার্কামফারেন্সিয়াল এরিয়ার যদি আমরা
মানে আমাদের এখানে দুটা জিনিস লাগবে, একটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, একটা দরকার হচ্ছে আমাদের সার্কামফারেন্সিয়াল এরিয়া। ঠিক আছে, যে টোটাল যে সার্কামফারেন্সিয়াল সারফেস এরিয়াটা দরকার হবে। ঠিক আছে, যে সারফেস যে এরিয়াটা আছে তোমার এখানে, এখানে যে টোটাল সার্কামফারেন্সের যে সারফেস এরিয়াটা আছে, এই সারফেস এরিয়াটা আমাদের দরকার হবে। এখন কথা হচ্ছে তোমার একজন যে বললো যে পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ হচ্ছে হলো তোমার এটা কি, এটা কি বলতো, একজন যে বললা পাই আর স্কোয়ার এইচ, ভলিউম। ওটা তার ভলিউম। ঠিক আছে, আর 2 পাই আর এইচ হচ্ছে হলো এটা তার সার্কামফারেন্সের টোটাল যে সারফেস এরিয়াটা। ঠিক আছে, যেই টোটাল সারফেস এরিয়াটাকে, এটা স্টিমটা যে এরিয়াটাকে, সিলিন্ডারের যে এরিয়াটাকে টাচ করে থাকবে, সেই এরিয়াটা হচ্ছে হলো তার সার্কামফারেন্সিয়াল এরিয়া। সো এই ভলিউম এবং সার্কামফারেন্সিয়াল এরিয়ার মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। এখন ফার্স্ট অফ অল আমরা যদি এই ফিগারটা একটু খেয়াল করি, এই ফিগারে সাপোজলি মনে করো তোমার প্রেসার জেনারেট হচ্ছে। ঠিক আছে, এখানে আমি এটাকে সিম্পল একটা সেকশন করলাম। ওকে, সেকশন করার পর আমার যে ইন্টারনাল এপিটা, এপি লোডটা কে দিচ্ছে? স্টিম স্যার। স্টিম দিচ্ছে। স্টিমটা কোথায় দিচ্ছে? সার্কামফারেন্সিয়াল এরিয়া। আমরা কিন্তু এখন লংগিটিউডিনাল ডাইরেকশনে, স্টিম কিন্তু এটা লংগিটিউডিনাল ডাইরেকশন বা এটা ক্রস সেকশনাল যে এরিয়া, সেটার উপরে কিন্তু প্রেসার দিবে। সেটা আমরা পরে আসতেছি, আগে আমরা আসতেছি হচ্ছিল এটা তার সার্কামফারেন্সিয়াল যে স্ট্রেসটা জেনারেট হচ্ছে, সেই স্ট্রেসটা ক্যালকুলেট করতেছে। ঠিক আছে, তার মানে এই যে পি লোডটা, সেটা তার সার্কামফারেন্সিয়াল এরিয়াতে একটা প্রেসার ফোর্স দিবে। এখন এই পিটা যেহেতু প্রেসার ফোর্স দিবে, তাহলে পিটা কি এক সাইডে প্রেসার ফোর্স দিবে না দুই সাইডে প্রেসার ফোর্স দিবে? দুই সাইডে প্রেসার ফোর্স দিবে। এখন দুই সাইডে যখন প্রেসার ফোর্স দিবে, তুমি চিন্তা করো একটা সিলিন্ডারের দুই সাইডে তুমি প্রেসার ফোর্স দিচ্ছ, তাহলে প্রেসার ফোর্স দিলে সিলিন্ডারের শেলের কি অবস্থা হবে? দুইটা ভাগে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, এটা তো শিওর। এখন দুইটা ভাগে যদি ডিভাইড হয়ে যায়, তাহলে তোমার এই যে দুইটা যে সারফেস, অ্যাকচুয়ালি কন্টাক্টে আছে কোন সারফেসটা? এই দুইটা শেলের যে থিকনেসটা, এই শেলের থিকনেসটা কিন্তু এটার কন্টাক্টে আছে। ঠিক আছে, তার মানে এই দুইটা থিকনেসে কি করবে? তার কাউন্টার ডাইরেকশনে একটা রেজিস্টিং ফোর্স দিবে। এটা তো ঠিক আছে নাকি? তোমার তোমার যদি তুমি যদি ইন্টারনাল প্রেসার যদি এটা সার্কামফারেন্স এরিয়াতে দাও, দুই সাইডে দাও, তাহলে এটা কি করবে? এটা কিন্তু ইনিশিয়ালি নিজেদের মধ্যে একটা অ্যাকশন ধরে রাখতে চাবে। ঠিক আছে, যখন তোমার এটার রেজিস্টিং যে সারফেস এরিয়া বা রেজিস্টিং যে ফোর্সটা, সেটাকে তুমি যখন ওভারকাম করে তোমার প্রেসারের ভ্যালু হয়ে যাবে, তখনই কিন্তু তোমার এই সিলিন্ড্রিক্যাল এই সারফেসটা সার্কামফারেন্সিয়ালি বা ট্রান্সভার্স ডাইরেকশনে এটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা কি করব, এই এই ইকুয়েশনটাকে হচ্ছিল আমরা কম্পেয়ার করব। এখন কম্পেয়ার যদি করতে চাই, যে এটার যদি মনে করো এরকম যদি হয় যে সার্কামফারেন্স, এখন সার্কামফারেন্সে আমাদের যে প্রেসারের কারণে যে রেজিস্টিং ফোর্স ডেভেলপ করতেছে এবং রেজিস্টিভ ফোর্সের কারণে যে স্ট্রেসটা ডেভেলপ করতেছে, সেই স্ট্রেসটাকে আমরা বলতেছি হচ্ছিল হুপ স্ট্রেস, HPP হুপ স্ট্রেস বা সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। এখন এই যে সার্কামফারেন্সিয়াল স্ট্রেস বা হুপ স্ট্রেস, এটাকে আমরা কিভাবে মানে ব্যালেন্স করতে পারি? আমরা যদি আমরা এরকম একটা বোর্ডে দেখাই, স্যার প্রেসারটা আরেকবার বুঝেছেন স্যার, প্রেসার দুইটা হয়ে যায় কিভাবে স্যার? প্রেসার, আচ্ছা তুমি জাস্ট সিম্পলি মানে প্রেসার তো দুই সাইডে তো ইকুয়াল, দুইটা প্রেসার না, প্রেসার দুই সাইডে ইকুয়াল। আর এই দুইটা সাইডে এই লোডটা কি লোড? এই দুইটা সাইডে এই লোডটা কি লোড হতে পারে বলো? এই লোডটা হচ্ছে হলো তোমার এই প্রেসার ফোর্সটাকে রেজিস্ট করার জন্য তার কাউন্টার আর একটা লোড, রেজিস্টিং লোড অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এখন এই লোডটা কি একটা সাইডে অ্যাপ্লাই হবে না দুইটা সাইডে অ্যাপ্লাই হবে? দুইটা সাইড। both sides sir. সাইডে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তুমি জাস্ট এই লোডের ডাইরেকশনটা খেয়াল করো আর হচ্ছে প্রেসার ফোর্সের ডাইরেকশনটা খেয়াল করো। আমরা এখন হচ্ছিল এটাকে হচ্ছিল করব, মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা এটাকে সলভ করব। এখন যদি আমরা এটাকে সলভ করতে চাই, যে ফোর্স ডিউ টু প্রেসার, এই পি যে লোডটা পড়তেছে, এই লোডটা
এই সিলিন্ড্রিক্যালের যে সার্কামফারেন্সে যে লোডটা পড়তেছে এই লোডের কারণে আমার মানে টোটাল ফোর্সের ভ্যালুটা কত হবে বলো তো? এই লোডটা অ্যাকচুয়ালি কি লোড বলো তো? এই লোডটা অ্যাকচুয়ালি কি লোড? তোমার হচ্ছে এখানে তুমি একটা সার্কামফারেন্সে একটা প্লেন কনসিডার করতেছো না, একটা প্লেন দেখতেছো না, বেয়ারিং স্ট্রেস যখন পড়তেছিলা, বেয়ারিং স্ট্রেস আমরা কি করছিলাম? যখন কন্টাক্টে থাকতেছে, যখন লোডটা আমার কন্টাক্ট সারফেসে থাকতেছে, তার ওই সার্কামফারেন্সের যে প্রজেকশন যে প্লেনটা আছে সেই প্রজেকশন প্লেনের নরমাল ডাইরেকশনে কিন্তু লোডটা অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? এখন এই যে প্রজেকশন যে প্লেনটা, এই প্রজেকশন প্লেনটা অ্যাকচুয়ালি কি? তোমার ডায়ামিটার ইনটু এটার লেন্থ, ঠিক আছে? তার মানে এখানে প্রজেক্টেড এরিয়াটা কত? D into L. প্রজেক্টের এরিয়া হচ্ছিল ডি ইনটু এল। তার মানে এখানে আমার টোটাল প্রেসার ফোর্সটা কত হবে? মানে যে লোডটা স্টিম হচ্ছিল তার প্রজেক্টেড এরিয়াতে দিচ্ছে, ঠিক আছে? এখানে কিন্তু মানে তোমার ফোর্সের বা প্রেসারের যে বেসিক যেটা মানে ডেফিনেশন তোমার হচ্ছিল ফোর্স পার ইউনিট এরিয়া হুইচ ইজ নরমাল টু দ্য ডাইরেকশন, ঠিক আছে? নরমাল মানে কি? ওটা হচ্ছে প্রজেক্টেড যে এরিয়াটা আছে, সারফেস এরিয়াটা আছে, সেই সারফেস এরিয়াতে যদি আমার যে লোডটা পড়তেছে সেই লোডটা হচ্ছিল আমার টোটাল প্রেসার ফোর্স, ঠিক আছে? এখন টোটাল প্রেসার ফোর্স P is হচ্ছিল equal to F by DL, sir. P ইকুয়ালস টু হচ্ছিল F বাই F ডি, by DL. F বাই ডিএল হয়ে গেলে তাহলে কি হচ্ছে? প্রেসার, এই ফোর্সটা কি ফোর্স? তোমার প্রেসার ফোর্স, ঠিক Pressure আছে? আর এই পিটা কি? প্রেসার। Pressure, sir. আর এলডিটা হচ্ছে হলো তোমার প্রজেক্টেড এরিয়া, ওকে? সো এটা হচ্ছে হলো তোমার ইন্টারনালি যে পরিমাণ প্রেসার লোডটা পড়তেছে সেই লোডটা তুমি ক্যালকুলেট করে ফেলা। এখন এই লোডের কাউন্টার ডাইরেকশনে কি করবে? এই দুইটা যে তোমার যে শেলটা, এই শেলের দুইটা সাইড কি করবে? এটাকে রেজিস্ট করার জন্য কোথায় করবে? যেহেতু শেলটা কানেক্টেড আছে কোন সাইডে? তার সার্কামফারেন্সে কিন্তু কানেক্টেড আছে। এটা কিন্তু মানে সলিড কোনো সিলিন্ডার না, এটা একটা হলো সিলিন্ডার, ঠিক আছে? বুঝতে হবে এখানে যে এটা কি কোনো সলিড সিলিন্ডার নাকি এটা হলো সিলিন্ডার। তুমি যদি এটা ইন্টারনালি যদি সলিড সিলিন্ডারে ইন্টারনালি যদি প্রেসার দাও তাহলে তো এটার যে রেজিস্টিং যে ফোর্সটা সেটা তো ম্যাটেরিয়ালের আইসোট্রপিক প্রপার্টি বা হোমোজিনিয়াস প্রপার্টির কারণে সব ডাইরেকশন থেকে আসবে, কিন্তু এখানে তো ম্যাটেরিয়ালটা তো হোমোজিনিয়াস না ফুললি, ঠিক আছে? ম্যাটেরিয়ালটা তোমার হচ্ছিল যে ম্যাটেরিয়ালের পোর্শনটুকু আছে সেই পোর্শন থেকে কিন্তু একটা রেজিস্টিং ফোর্স দিবে। এখন এই যে রেজিস্টিং ফোর্সটা দিচ্ছে, তাহলে এই রেজিস্টিং ফোর্সে বা এক্সিয়াল যে স্ট্রেস ফোর্সটা দিচ্ছে সেই এক্সিয়াল স্ট্রেস ফোর্সের ভ্যালু কত হবে? এখানে কি লেখছে দেখো তো? ফোর্স ইনটু স্ট্রেস ইনটু এরিয়া, এটা কি ঠিক আছে? স্ট্রেস সমান সমান কি? রেজিস্টিং ফোর্স ডিভাইড বাই S equal to force by area, ঠিক আছে? হ্যাঁ, তাহলে স্ট্রেস, এই স্ট্রেসটা হচ্ছে এস, ঠিক আছে? আর হচ্ছে এল ইনটু টি ইনটু 2। এখানে 2 কেন মাল্টিপ্লাই করছে? দুইটা সাইডস। এই টিটা হচ্ছে ফোর্সের ভ্যালুটা, ঠিক আছে? এই টিটা হলো এই সাইডে ফোর্সের ভ্যালু এবং এই সাইডে ফোর্সের ভ্যালু, তাহলে 2 ইনটু টি মাল্টিপ্লাই এল। স্যার সো টি তো থিকনেস স্যার। থিকনেস, এখানে টিটা হচ্ছে তোমার থিকনেস না, এখানে টিটা হচ্ছে ফোর্সের ভ্যালুটা, ঠিক আছে? এস হলো ফোর্সের ভ্যালু। টি ফর থিকনেস, ঠিক আছে, ওকে, তোমার কথা বুঝলাম। বাট এখানে যে আমি যে এটা দেখাচ্ছি এই ছবির জন্য এই টিটা হচ্ছে ফোর্সের ভ্যালুটা। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছিল, ও আচ্ছা সরি, আমি করে বলছি, ফোর্স তো আছেই, ঠিক আছে? আমি হচ্ছে এখানে এসি তো ফোর্স। হ্যাঁ না না, আমি হচ্ছিল যে প্রবলেমটা যে সলভ করছি ওই প্রবলেমে আমি হচ্ছিল টি ধরে ফোর্স করছি, বুঝছো? এজন্য আমি এই টি দেখে আমি ওই ফোর্সের মতো ভেবে ফেলছি, সরি। আচ্ছা, এখানে টিটা হচ্ছিল এটার অ্যাকচুয়ালি কি? এটা থিকনেস, ঠিক আছে? থিকনেস ইনটু এটা লেন্থ। এখন এটা থিকনেস ইনটু লেন্থ কি একটা সাইডে কাজ করতেছে না দুইটা সাইডে কাজ দুইটা করতেছে? সাইড আছে। দুইটা সাইডে কাজ করতেছে, তাহলে 2 ইনটু টি ইনটু এল। আর হচ্ছে হলো এস ফর হচ্ছে স্ট্রেস, আর এফ ফর এই এফটা কি? আমার স্ট্রেস ফোর্সটা, ঠিক আছে? এখন আমি এই 2 ইনটু এস ইনটু এল টি আর এই যে পি ইনটু এল ইনটু ডি এই দুটাকে কি ইকুইলিব্রিয়াম ধরতে পারি? স্যার হ্যাঁ বলো। স্যার এখানকার এই রেজিস্টিং ফোর্সটা কি স্যার? এটা নেই পরেরটা। রেজিস্টিং ফোর্সটা হচ্ছে এফ।
সমান স্যার, দুইটার ভ্যালু সমান হওয়ার কথা। এটা কখন সমান হবে? আমি ধরে নিলাম যে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তার মানে যে পরিমাণ রেজিস্টিং মানে ইন্টারনাল যে প্রেসার ফোর্সটা তুমি দিচ্ছ, প্রেসার ফোর্সটা দিচ্ছ, নট প্রেসার, ইন্টারনাল যে প্রেসার ফোর্সটা যে দিচ্ছ, সে প্রেসার ফোর্সের কাউন্টারে ব্যালেন্স করার জন্য এই দুইটা শেলের যে থিকনেস এবং এটা লেন্থ, এটা কি করবে, তার এই বরাবর বা এই প্রজেক্টেড এরিয়ার পারপেন্ডিকুলারে তার রেজিস্টিং ফোর্স দিবে। ঠিক আছে, এই সাইড থেকেও যেমন রেজিস্টিং ফোর্স দিবে, তার কাউন্টার ডাইরেকশনে যে আরেকটা যে সিলিন্ড্রিক্যাল যে পোর্শনটুকু আছে সেখান থেকেও রেজিস্টিং ফোর্স দিবে। এই রেজিস্টিং ফোর্সের ভ্যালুটা যখন এই প্রেসার ফোর্সের ভ্যালু থেকে যখন কমে যাবে, তখনই কিন্তু আস্তে আস্তে তোমার এটা সার্কামফারেন্সিয়ালি তোমার হচ্ছে ভেসেলটা কিন্তু বা সিলিন্ড্রিক্যাল প্রেসার ভেসেলটা কিন্তু ব্রেক করে যাবে। ঠিক আছে, এখন যখন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে, যে আমার ইন্টারনাল জেনারেটেড প্রেসার ফোর্স এবং এই স্ট্রেসের কারণে জেনারেটেড যে স্ট্রেস ফোর্সটা যদি ইকুইলিব্রিয়াম হয়, যদি ইকুয়াল হয়, তাহলে আমরা কি লিখতে পারি, 2s LT ইন্টু PLD লিখতে পারি না? তাহলে এটা যদি লিখি, এই ইকুয়েটিং এই দুটা, এই যে ফ্রম প্রেসার থেকে এই জিনিস পাচ্ছে এবং ফ্রম ইন্টারনাল স্ট্রেস, ইন্টারনাল স্ট্রেসটা বেসিক্যালি কার উপর জেনারেট হচ্ছে, ম্যাটেরিয়ালে যে সারফেসটা কন্টাক্টে আছে তার উপর জেনারেট হচ্ছে না? ম্যাটেরিয়ালের মনে করো একটা সিলিন্ডার, তুমি জাস্ট একটা সিম্পল একটা সিলিন্ডার বা একটা হলো সিলিন্ডারের কথা চিন্তা করো। তুমি সিলিন্ডারের দুইটা সাইডে লোড দিচ্ছ, লোড দিলে তার রেজিস্টিং ফোর্স বা তার মধ্যে যে স্ট্রেসটা জেনারেট হবে কোথায়, তার ওয়ালের থিকনেস বরাবর জেনারেট হবে না, সার্কামফারেন্সে জেনারেট হবে না? অবভিয়াসলি। তাহলে যেহেতু এটা হচ্ছে আমি সার্কামফারেন্স ডাইরেকশনে দিচ্ছি, সার্কামফারেন্স ডাইরেকশন মানে হচ্ছে এই যে এই সিলিন্ডারে আমি ভার্টিক্যাল ডাইরেকশনে কিন্তু লোডটা দিচ্ছি, নট হরিজন্টাল ডাইরেকশনে এখনো দেই নাই কিন্তু। অনেকে বলতে পারে স্যার হরিজন্টাল ডাইরেকশনে তাহলে কি হবে, এটা আমরা পরে আসতেছি। আগে আমরা ভার্টিক্যাল ডাইরেকশনে যদি লোড দেই, এই লোডটার অ্যাপ্লাই করার দরুন আমার এই ভার্টিক্যাল ডাইরেকশনে কি পরিমাণ স্ট্রেস জেনারেট হচ্ছে, তাহলে এই স্ট্রেসটা কি হচ্ছে, এটার এই ওয়ালের থিকনেস এবং এটা লেন্থ এরিয়া বরাবর, এই প্রজেক্টেড এরিয়া বরাবর স্ট্রেসটা জেনারেট হচ্ছে না? অবভিয়াসলি জেনারেট হচ্ছে। সো যদি জেনারেট হয়ে থাকে, তাহলে আমি এটা এই দুটাকে যদি ইকুয়াল করে নেই, যে এই দুটা যদি ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য ইন্টারনাল প্রেসার ফোর্স এবং রেজিস্টিং ফোর্সটা ইকুয়াল, স্যার ইকুয়াল করলে, হ্যাঁ বলো। স্যার এটা কি হাফ কেটে নিয়েছি বোঝার সুবিধার্থে, না অ্যাকচুয়ালি এটা হাফই ছিল সিলিন্ডার, হলো সিলিন্ডারটা? হলো সিলিন্ডারটা বোঝার সুবিধার জন্য হাফ করে নিচ্ছে। বাট এটা এক্স্যাক্টলি গোলই, মানে হ্যাঁ হ্যাঁ, উপর থেকে সিলিন্ডার তো স্ট্রেসটা গোলই, এটা সিলিন্ডার জাস্ট আমরা কেটে এটা ফোর্স ক্যালকুলেশনে বোঝার জন্য আমরা বুঝতে পারছি স্যার। জি স্যার। এটা এটা ব্রেক করবে কখন, যখন আমার এই যে তোমার এই PDL গ্রেটার দেন 2SLT যখন হয়ে যাবে, তখন কিন্তু তোমার এরকম ব্রেক করে ফেলবে। বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এটা একদম পুরো হলো সিলিন্ডার যেরকম আছে এরকমই থাকবে। সো আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনের জন্য আমরা হচ্ছিল এই এই ভ্যালুটা করতেছে PD/2T। এটাকে তোমরা হচ্ছিল SH না লিখে তোমরা এটাকে হচ্ছিল সিগমা H লিখতে পারো, সিগমা H বা সিগমা C। সিগমা H হচ্ছিল হুপ স্ট্রেস, আর সিগমা C ও কিন্তু সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। তো সিগমা H or সিগমা C equals to PD/2T। ঠিক আছে, তার মানে তোমাকে যদি আমি একটা স্ফেরিক্যাল ভেসেল দেই, সরি সিলিন্ড্রিক্যাল ভেসেল দেই, আমি যদি বলি এটা হুপ স্ট্রেস ক্যালকুলেট করো, তুমি বলবো স্যার আমাকে প্রেসারে ভ্যালু দেন, স্যার আমাকে এটা ডায়ামিটারে ভ্যালু দেন, স্যার আমাকে ওই থিন যে থিকনেসের যে প্রেসার ভেসেল নিছেন ওই থিকনেসটার ভ্যালুটা দেন। দেওয়ার পরে তুমি সেই হুপ স্ট্রেসটা পেয়ে যাবা, PD/2T থেকে তুমি হুপ স্ট্রেস বা সার্কামফারেন্সিয়াল স্ট্রেসটা তুমি পেয়ে যাবা, যে এই পরিমাণ ইন্টারনাল লোড অ্যাপ্লাই করার জন্য আমার সিলিন্ডারে সারফেস মানে সার্কামফারেন্স বরাবর বা ট্রান্সভার্স ডাইরেকশন আমার এই পরিমাণ স্ট্রেস জেনারেট করছে। ঠিক আছে স্যার, এই হুক স্ট্রেসটা হচ্ছে ইন্টারনালি হবে, ইন্টারনাল যে স্ট্রেসটা কাজ করতেছে সেটা সবকিছুই এখানে ইন্টারনালি হচ্ছে, এখানে কোনো এক্সটার্নাল কোনো স্ট্রেস নাই। তুমি ইন্টারনালি, তুমি মনে করো ইন্টারনাল ডাইরেকশন থেকে রেডিয়াল ডাইরেকশনে তুমি প্রেসার ফোর্স দিচ্ছ, সেন্টার থেকে রেডিয়ালে প্রেসার ফোর্স দিচ্ছ, তাহলে স্ট্রেস কি করবে, রেডিয়াল থেকে সেন্টারের দিকে ফোর্স দিবে না, এটা লেগে থাকার জন্য। এই এটাই জাস্ট মাথায় রাখো, আর কিছু না। এখন যদি আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটাতে তোমার এক্সটার্নাল মানে এক্সটার্নাল এনভায়রনমেন্টে কাজ করতেছে, এটা তো আমরা মানে গেজ প্রেসার, আমরা সাধারণত প্রেসার গুলাকে ক্যালকুলেট করে হচ্ছে গেজ প্রেসার হিসেবে। তো গেজ প্রেসারে আমরা অ্যাটমসফিয়ারিক প্রেসারকে 0 ধরে নিই। বুঝতে পারছো? যখন আমরা ব্র্যাকেটে অ্যাবসলিউট লিখে দিব, তখন কিন্তু আমরা
আমরা কিন্তু অ্যাবসলিউট মানে হচ্ছিল এর মধ্যে অলরেডি অ্যাটমসফেরিক প্রেসারটা অ্যাড করা আছে। আর যখন আমরা লিখবো গেজ প্রেসার তখন ধরে নিব যে আমরা সি লেভেলে আমাদের যে স্ট্যান্ডার্ড এনটিপি যে মেথডটা সেই মেথডে আমরা প্রেসার প্রি অ্যাটমসফেরিক প্রেসারটাকে আমরা 0 ধরে নিই, ঠিক আছে, ক্যালকুলেশনের সুবিধার্থে। তো এখানে আমাদের যে প্রেসারটা সেটা হচ্ছে ইন্টারনাল প্রেসার, এখানে এক্সটার্নাল প্রেসার বা অ্যাটমসফেরিক প্রেসারটা কনসিডার করার কোনো দরকার নেই, বুঝতে পারছো? সো অ্যাটমসফেরিক প্রেসার যা আছে এটা যদি পি ফর গেজ হয় তার মানে অ্যাটমসফেরিক প্রেসারটাকে 0 ধরে নিচ্ছে, আর পি ফর অ্যাবসলিউট হয় তার মানে অ্যাবসলিউটের সাথে যে গেজ প্রেসারটা আছে এটা হলো ইন্টারনাল প্রেসার প্লাস অ্যাটমসফেরিক প্রেসার। এখন যদি আমি বলি যে এটার লংগিটিউডিনাল ডাইরেকশনে যদি আমি ফোর্স দেই বা আমার স্টিমটা যদি প্রেসার ফোর্স দেয় তাহলে এটার কি পরিমাণ স্ট্রেস জেনারেট হবে, ইকুয়েশনটা কি হবে তাহলে বলো তো একটু। তাহলে আমি লংগিটিউডিনাল ডাইরেকশনে আমার এই F ইকুয়াল টু PDL এর জায়গায় আমি কি লিখবো বলো তো? PDH স্যার। লংগিটিউডিনাল ডাইরেকশনে PDL, এই যে DL টা আমরা কি লিখছি? প্রেসার আপন দা প্রজেক্টেড এরিয়া হুইচ ইজ নরমাল টু দা ডাইরেকশন অফ প্রেসার। এই স্যার, প্রেসারের যে তুমি P এরিয়াটা square নিবা হবে। এটা কিন্তু মানে পারপেন্ডিকুলার এরিয়াটা বা এটা নরমাল এরিয়াটা কিন্তু নিতে হবে, এটা কিন্তু ইনক্লাইন্ড এরিয়া নিলে হবে না, এটা তো জানো তো নাকি বেসিক যে প্রেসারের যে ইকুয়েশনটা, ঠিক আছে? এটা যে পারপেন্ডিকুলার প্রজেক্টেড এরিয়াতে যে পরিমাণ লোড পড়তেছে সেই লোডটাই হচ্ছিল আমাদের প্রেসার। এখন যদি আমি এটা সারকামফারেন্সে যদি আমি প্রেসার ফোর্স দিতে চাই তাহলে এটার এরিয়াটা কত হবে? স্যার P Cross into 1 sectional by area, 4 sir. pi d ক্রস square। সেকশনাল Cross-sectional এরিয়া, area, sir. Pi d ক্রস সেকশনাল এরিয়া, ভেরি গুড। তাহলে ক্রস সেকশনাল এরিয়া হলে আমি কি লিখবো? ফ্রম প্রেসার F ইকুয়ালস টু P পাই d স্কয়ার বাই 4, 4. ঠিক আছে? আর ইন্টারনাল স্ট্রেস এই জায়গায় কি হবে তাহলে? ইন্টারনাল স্ট্রেসটা কি হবে? স্যার 2s TD। 2s dt। Yes স্যার। একটু চিন্তা করো তো, তোমার এখানে কি হয়ে যাচ্ছে বেসিক্যালি? এই যে এটা কি হচ্ছে? সিলিন্ডার, ঠিক আছে? এই সিলিন্ডার, তো সিলিন্ডারে যদি ক্রস সেকশনাল এরিয়াতে যদি আমি প্রেসার ফোর্স দেই এটা রেজিস্টিং ফোর্সটা কোথায় পড়বে অ্যাকচুয়ালি বলো তো? একটু জাস্ট সিম্পলি মাথা দিয়ে একটু জাস্ট চিন্তা করো যে এই রেজিস্টিং ফোর্সটা তার কোথায় পড়বে? কন্টাক্ট এরিয়াতে পড়বে না? তাহলে কন্টাক্ট এরিয়া পড়লে তাহলে কন্টাক্ট সারফেস এরিয়াটা কোনটা ছিল? স্যার পি পাই টি সারফেস স্কয়ার এরিয়াটা বাই কোনটা? 4 টি স্কয়ার বাই মানে পাই টি স্কয়ার বাই 4 হবে। কন্টাক্ট সারফেস এরিয়া, এটা 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 লংগিটিউডিনাল ডাইরেকশনে কন্টাক্ট সারফেস এরিয়া ছিল না, যেটা আমি দাগ দিচ্ছি এটা কি সেকশন করার পর এটা হচ্ছে তার পরবর্তী অবস্থা। তাহলে এই সারফেস এরিয়াটা কত? পাই টি স্কয়ার বাই 4। সারফেস এরিয়াটা বলো। Pi by 4, sir. Pi Inside RL. radius minus outer radius square. তোমার কথা আমি বুঝতে পারছি, তুমি হচ্ছিল হলো সিলিন্ডারের ক্ষেত্রে ক্রস সেকশনাল এরিয়ার কথা বলতেছো যে পাই বাই 4 ডি আউট স্কয়ার মাইনাস ডি ইন স্কয়ার ক্রস সেকশনাল এরিয়া। আমি কিন্তু এখানে ক্রস সেকশনাল এরিয়াটা কিন্তু আমার ইন্টারনাল যে প্রেসার ফোর্সটা সেই ফোর্সের এরিয়াতে চলে গেছে। এখন হচ্ছিল আমার যে রেজিস্টিং যে স্ট্রেসের কারণে যে রেজিস্টিং যে ফোর্সটা পড়তেছে সেই ফোর্সটা কোন এরিয়া মানে কোন এরিয়াটাকে কভার করবে? এই টোটাল সিলিন্ডারের এরিয়াটাকে কভার করবে? Contact area. না স্যার খালি কন্টাক্ট এরিয়া। কন্টাক্ট এরিয়া, তাহলে কন্টাক্ট এরিয়ার এই সারফেস এরিয়াটা কত হবে? ভ্যালু কত হবে? 2 pi 2 পাই তারপরে 2 pi r h এরকম কিছু ছিল, sir. 2 পাই আর ইনটু E, sir. এইচ, ঠিক আছে? এইচ কি মানে এটা টোটাল যে লেন্থ, ঠিক আছে? টোটাল লেন্থে 2 পাই আর, হ্যাঁ। সো এই যে টোটাল মানে তোমার হচ্ছিল সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়াতে হচ্ছিল তোমার স্ট্রেসটা পড়তেছে। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে। তোর কথা শোনা যায় না কিছু, আটকে আটকে আসতেছে। আবার বলো কি বলতেছিলাম?
ওকে, ডিসকানেক্ট হয়ে গেছে। এই মোস্তফা, আচ্ছা, সমস্যা নেই, ও আবার জয়েন করলে ও জিজ্ঞেস করবে। তাহলে এখানে কি হচ্ছে, তোমার যে টোটাল যে সারফেস এরিয়া, এই সারফেস এরিয়া এবং এই যে থিকনেসের যে সারফেস এরিয়াটা, টোটাল সারফেস এরিয়াটা হচ্ছিল আমার অ্যাকচুয়ালি যে রেজিস্টিং ফোর্সটা পড়তেছে, ঠিক আছে। আর যখন আমি ইয়ের ক্ষেত্রে যখন রেজিস্টিং এরিয়াটা ক্যালকুলেট করছি, তখন কিন্তু আমার কোন এরিয়া জুড়ে পড়তেছিল, টোটাল যে এই লেন্থটা এবং এটার যে থিকনেসটা, ঠিক আছে, এবং দুই সাইডের থিকনেস এবং দুই সাইডের লেন্থ, এই 2TL, এই টোটাল এরিয়াতে হচ্ছিল আমার টোটাল যে সারফেস এরিয়া, এই টোটাল সারফেস এরিয়াতে আমার স্ট্রেসটা ডেভেলপ হচ্ছিল। আর এখানে তোমার অ্যাকচুয়ালি ডেভেলপটা করতেছে কোথায়, একটা সিলিন্ডার পোর্শনে তোমার এই যে সারফেস যে এরিয়াটা, আমি যে পোর্শনটুকু যে মানে মার্ক করছিলাম, এই টোটাল এই সারফেস এরিয়াতে আমাদের স্ট্রেসটা ডেভেলপ করতেছে। তাহলে এই সারফেস এরিয়া যদি আমি ক্যালকুলেট করি 2πr ইন্টু এটার থিকনেস, তাহলে 2πr ইন্টু থিকনেস যদি হয়, তাহলে আমি এটাকে যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যদি আবার ইকুয়েশনটাকে ইকুয়ালাইজ করি, তাহলে আমাদের যেই স্ট্রেস বা লংগিটিউডিনাল যে স্ট্রেসটা ডেভেলপ হচ্ছিল সিগমা এল যেটা ডেভেলপ হচ্ছে, সেটা হচ্ছিল PD/40, বুঝতে পারছো? তাহলে দিস ইজ নোন অ্যাজ এক্সিয়াল অর লংগিটিউডিনাল স্ট্রেস। তার মানে একটা সিলিন্ডারের মধ্যে আমার দুইটা স্ট্রেস জেনারেট হচ্ছে, একটা হচ্ছিল হুপ স্ট্রেস বা সার্কামফারেন্সিয়াল স্ট্রেস, আর একটা হচ্ছিল লংগিটিউডিনাল স্ট্রেস বা এক্সিয়াল স্ট্রেস। দুইটা মধ্যে ইন্টারনালি প্রেসার আমি দুই ডাইরেকশনে অ্যাপ্লাই করে দেখছি, এবং দুই ডাইরেকশনে যে রেজিস্টিং ফোর্স আমার ম্যাটেরিয়ালের উপর অ্যাপ্লাই হয়েছে, সেটার সাথে ইকুয়াল করে আমি হুপ স্ট্রেস পাইছি PD/2T, এবং আমি লংগিটিউডিনাল স্ট্রেস পেয়েছি PD/40। সো জাস্ট মাথার মধ্যে একটা জিনিস রাখো যে আমাদের সারফেস এরিয়াটা বুঝতে হবে, এখানে কোন টু সারফেস এরিয়া এটা কন্টাক্টে আছে, বা কোন টু সারফেস এরিয়া আমার স্ট্রেস করতেছে। অবভিয়াসলি ম্যাটেরিয়ালের যে পোর্শনটুকু কন্টাক্টে আছে, সেই কন্টাক্ট পোর্শনটুকুতে অ্যাকচুয়ালি আমার স্ট্রেসটা ডেভেলপ করতেছে, ঠিক আছে। সো এই জিনিসটা আমাকে এখানে বুঝতে হবে। স্যার, হ্যাঁ, বলো। স্যার P/d²/4, স্যার এই জিনিসটা কেন হলো স্যার, একটু কাইন্ডলি আরেকবার বলবেন? P/d²/4, এই যে স্যার, প্রেসার ফোর্স, স্যার প্রেসার ফোর্স। স্যার এটা হচ্ছে যেই ফোর্সটা আমরা দিচ্ছি আর কি স্যার। হ্যাঁ, দিচ্ছি। স্যার। এই আচ্ছা, তুমি জাস্ট সিম্পলি আমরা এখন জাস্ট লংগিটিউডিনাল ডাইরেকশন, মনে করো একটা সিলিন্ডার তুমি হরিজন্টাল ডাইরেকশন রাখছো, ঠিক আছে। এর ভিতর হচ্ছে তুমি স্টিম থাকুক, পানি থাকুক, অয়েল থাকুক, যা ইচ্ছা তাই থাকুক, ঠিক আছে। এখন এই যে এটার ভিতর যে প্রেসারটা, এই প্রেসারটা কয় ডাইরেকশনে কাজ করবে? টু ডিরেকশন। প্রেসার আসলে চার দিকে কাজ করবে, বাট আমি যদি এটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা হলো লংগিটিউডিনাল ডাইরেকশন, একটা হচ্ছে ট্রান্সভার্স ডাইরেকশন। আমি এখন ট্রান্সভার্স ডাইরেকশনের কথা চিন্তা বাদ দিয়ে দিচ্ছি, আমি এখন লংগিটিউডিনাল ডাইরেকশনে আছি। এখন লংগিটিউডিনাল ডাইরেকশনে তোমার প্রেসার ফোর্সটা কোন দিকে পড়বে? এটা হরিজন্টাল এক্সিস বরাবর পড়বে না? ইয়েস স্যার। তাহলে প্রেসার ফোর্সের আমার ইকুয়েশন থেকে আমি কি জানি? প্রেসার ইকুয়ালস টু ফোর্স ডিভাইড বাই এরিয়া স্যার। প্রজেক্টেড এরিয়া। সেই এরিয়াটা কি, ওটা কি হরিজন্টাল সারফেস এরিয়া হবে নাকি পারপেন্ডিকুলার সারফেস এরিয়া হবে? যদি হরিজন্টাল সারফেস এরিয়া থাকে, তাহলে সেখানে কি কোনো প্রেসার থাকে? স্যার না স্যার। প্রেসার ভার্টিক্যাল ডাইরেকশনে কাজ করবে, প্রেসার ভার্টিক্যাল ডাইরেকশনে কাজ করবে। হরিজন্টাল ডাইরেকশনে তো প্রেসারের ভ্যালু হচ্ছে ইকুয়াল হয়ে যায়, ঠিক আছে। হরিজন্টাল ডাইরেকশনে আমার প্রেসারের ভ্যালুটা কিন্তু ইকুয়াল হয়ে যায় সবগুলো পয়েন্টে, ঠিক আছে। বাট তোমার যে টোটাল যে সারফেস এরিয়া, টোটাল যে মনে করো এখানে যে পোর্শনটুকু ওপেন আছে, এই ওপেন মানে পোর্শনে কি হচ্ছে, আমার লিকুইডটা ফ্লো হচ্ছে। তো এই লিকুইড ফ্লোর যে কোন সারফেস এরিয়া ধরে ফ্লো হচ্ছে, πd²/4, এটা ক্রস সেকশনাল এরিয়া ধরে কিন্তু ফ্লো হচ্ছে, ঠিক আছে। তার মানে এই πd²/4 এই প্রেসার ফোর্সটা লংগিটিউডিনাল ডাইরেকশনে আমার পড়তেছে। এখন এই যে লংগিটিউডিনাল ডাইরেকশনে যে পড়তেছে, এখন কি করবে? এখন সিলিন্ডারে এই πd²/4 যদি মনে করো সিলিন্ডারে একটা মানে এর যে এসে যদি πd²/4 ফোর্স যদি বাইরের দিকে যদি মানে তোমার পুশ করতে থাকে, তাহলে কি হবে? সিলিন্ডারে মাঝখান দিয়ে কিন্তু ব্রেক হয়ে যাওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। মাঝখান দিয়ে ব্রেক হয়ে কি হয়ে যাবে?
দুইটা সিলিন্ডারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এই যে মাঝখান দিয়ে যে ব্রেক হচ্ছে, তাহলে মাঝখানে যে কন্টাক্ট যে সারফেস এরিয়াটা, মাঝখানে যে কন্টাক্ট যে মনে করো মাঝখানে যে কন্টাক্ট যে সারফেস এরিয়া, এই সারফেস এরিয়াতে আমার স্ট্রেসটা ডেভেলপ করবে না? এই সারফেস এরিয়াটা রেজিস্ট করতে চাবে না ওই ইন্টারনালি যে প্রেসার ফোর্সটা ডেভেলপ হয়েছে তার এগেইনস্টে? ইয়েস স্যার। তাহলে এই সারফেস, তাহলে এখন তুমি এই স্ট্রেসের যে ফোর্সটা তুমি নিচ্ছ, সেই স্ট্রেসের ফোর্সের জন্য যে স্ট্রেসের যে রেজিস্টিং যে এরিয়াটা নিচ্ছ, যে এরিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার রেজিস্টিং ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, সেই রেজিস্টিং এরিয়াটা কতটুকু হবে? এই রেজিস্টিং এরিয়াটা কি হবে? পাই 2 পাই আর ইনটু এটা থিকনেস। তার মানে এই থিকনেস, তোমরা যদি স্ট্রেস বুঝে থাকো, তোমরা যদি শেয়ারিং স্ট্রেস বুঝে থাকো, তোমরা যদি বেয়ারিং স্ট্রেস বুঝে থাকো, আই হোপ হুপ স্ট্রেস এবং লংগিটিউডিনাল ট্রান্সভার্স স্ট্রেসও বোঝা কিন্তু মানে ইম্পসিবল কিছু না। জাস্ট তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি তোমাদের কাছে সিঙ্গারের বইটা আছে, আমি জাস্ট কথাগুলো বললাম, এই কথাগুলোর সাথে আমি জাস্ট একদম বাংলা কথাই বলছি, তোমরা জাস্ট এই কথাগুলোর সাথে বইয়ের কথাগুলো জাস্ট লাইনগুলো মিলিয়ে দেখো, মিলানোর পরে তারপরে হচ্ছে জাস্ট ফিগার গুলো জাস্ট ভিজুয়ালাইজ করো এবং ফোর্স গুলাকে ইকুয়াল করে দেখো যে তোমার এই স্ট্রেস এর ভ্যালু গুলো কত আসে। একটা আসবে PD/2T, আর একটা আসবে হচ্ছে PD/4T। বলো স্যার কোনটা ব্রেক স্যার, স্যার। পার্সেন্ট সেকেন্ড? বলো বলো কি বলো। স্যার ওই যে স্যার পরের ইকুয়েশনটা কিভাবে আসে স্যার? স্ট্রেসেরটা, এটা তো ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স, বাট রেজিস্টিভ স্ট্রেসের রেজিস্টিং এটা না, এটা পরেরটা স্যার, এর পরেরটা স্যার, পরেরটা, এটার পরেরটা স্যার। পরেরটা স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় স্যার এস এর ভ্যালুটা কিভাবে আসে স্যার? এটা একটু কাইন্ডলি আরেকবার বলুন। এই যে স্ট্রেস ফোর্স যেটা হ্যাঁ F, হ্যাঁ হ্যাঁ, জি স্যার, এফ F এর এই equals to ভ্যালুটা। এই এসটা কি আমার বেসিক্যালি স্ট্রেস। স্ট্রেস, জি স্যার। স্ট্রেস এটা কি? স্ট্রেস লংগিটিউডিনাল স্ট্রেস। এটাকে তুমি এস দ্বারাও ডিনোট করতে পারো, তুমি এটাকে সিগমা এল দ্বারাও ডিনোট করতে পারো, লংগিটিউডিনাল স্ট্রেস। তাহলে লংগিটিউডিনাল স্ট্রেস ইনটু এরিয়া ইকুয়ালস টু স্ট্রেস ফোর্স। ইয়েস স্যার। ঠিক আছে, স্ট্রেস ফোর্স। তাহলে এই এরিয়াটা কি? এরিয়াটা কিভাবে? রেজিস্টিং সারফেস এরিয়া স্যার কত না? এরিয়াটা নিয়ে কনফিউশন আছে স্যার, 2 পাই আর এরকম সামথিং হতো না, পাই ডিটি কি? পাই ডিটি আর হচ্ছে 2 পাই আর টি একই তো জিনিস, ডি ইকুয়ালস টু ঠিক আর আছে না? স্যার, ঠিক আছে, বুঝছি স্যার, ঠিক আছে। বুঝতে পারছো? জি স্যার। পাই পাই ডি ইকুয়ালস টু 2 আর স্যার না, ডায়ামিটার ইকুয়ালস টু 2 ডি ইনটু টায়া স্যার, বুঝছি স্যার, আমি ওটা রেডিয়াস ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এটা কনফিউশন হয়, মানে 2 পাই আর 2 পাই এর পড়তে পড়তে ডি দেখতেছে, কনফিউশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে, তার মানে এই যে কন্টাক্ট যে সারফেস এরিয়াটা যে ছিল, দুইটা সিলিন্ডার তো লাগানো অবস্থায় ছিল, যখন তোমার ইন্টারনালি যখন তার ক্রস সেকশনাল এরিয়া বরাবর যখন তোমার প্রেসার ফোর্স দিচ্ছে, তখন কি হবে? দুইটা, একটা সিলিন্ডার দুই ভাগে ডিভাইড হয়ে যাবে। এখন দুই ভাগে যখন ডিভাইড হয়ে যাবে, তার স্ট্রেসটা কোথায় পড়ছিল? যে ডিভাইডিং পোর্শনে তোমার স্ট্রেসটা পড়ছিল না? জি স্যার। তাহলে ডিভাইডিং পোর্শন যদি আমি এটাকে যদি একটা ডিভাইডিং পোর্শন করি, এবং ডিভাইডিং পোর্শন থেকে এই যে আমি যে অ্যারো চিহ্নগুলো দিচ্ছি, সেই অ্যারো চিহ্নগুলো যখন এটা যদি মানে সিলিন্ডার পার্ট 1 হয়, তাহলে সিলিন্ডার পার্ট 2 তে এটারই কাউন্টার ডাইরেকশনে মানে রেজিস্টিং ফোর্স দেওয়ার কথা ছিল না? এটা তো দুই দিকে কাজ করবে না, এটা কি? এটা একটার সাথে লেগে থাকতে চাবে। ঠিক আছে, একটার সাথে লেগে থাকতে যাবে। যখন তুমি মনে করো তুমি হাতের আঙ্গুল দুইটাকে যদি একসাথে লাগায় রাখো, তুমি মনে করো দুই হাতকে যদি দুই দিকে যদি অপোজিট ডাইরেকশনে যদি টানতে থাকো, তোমার কি করবে? দুইটা আঙ্গুল কিন্তু সাথে সাথে লেগে থাকতে যাবে। ঠিক আছে, এই সিলিন্ডারের ক্ষেত্রে কেসটা হয়ে গেছে এরকম। সো সিলিন্ডারের ক্ষেত্রে তার মানে আমার অ্যাকচুয়ালি যে স্ট্রেসটা যে পড়তেছে, স্ট্রেসটা কোথায়? রেজিস্টিং ফোর্স ডিভাইড বাই রেজিস্টিং যে কন্টাক্ট যে সারফেস এরিয়াটা যে ছিল, সেই সারফেস এরিয়াতে আমাদের টোটাল রেজিস্টিং ফোর্সটা পড়তেছে বা স্ট্রেসের ফোর্সটা পড়তেছে। তাহলে এই সারফেস এরিয়াটা কি হবে আমার? 2 পাই আর বা পাই ডি ইনটু এটার যে থিকনেস, এই থিকনেস জুড়ে হবে। ঠিক আছে, আগের ফিগারটা যদি তোমরা খেয়াল করো, এখানে আমি রেজিস্টিং সারফেস এরিয়াটা যেহেতু দুইটা পোর্শন জুড়ে পড়তেছে, এই জন্য আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করছি। বাট ইন্ডিভিজুয়াল যদি কনসিডার করি, তাহলে কি এটা এল ইনটু টি কি ঠিক আছে সার্কামফারেন্স বরাবর? তুমি কি এল ইনটু টি কি বুঝছো? মানে সার্কামফারেন্স বরাবর এই যে রেজিস্টিং এরিয়া হচ্ছে এল ইনটু টি, এই ব্যাপারটা কি বুঝছো?
আচ্ছা আমি কে বলতেছিল ডাউট দিচ্ছিল তাকে একটু জিজ্ঞেস করি। ডাউট দিচ্ছিল কে? তোমরা কি শুনতে পাচ্ছ না আমাকে? হ্যালো? জি স্যার। আচ্ছা আমার কথা হচ্ছে তোমরা মানে হুপ স্ট্রেস আর লংগিটিউডিনাল স্ট্রেসে এতক্ষণ যা বললাম, অনেক কথা বলছি, প্রয়োজনীয় কথা বলছি, অপ্রয়োজনীয় কথা বলছি। এখন তোমরা সামারি বলো যে স্যার মানে বুঝতে পারছি বা আরেকটু পড়লে বুঝতে পারবো, বাট একদমই বুঝি নাই, কোনটা হয়েছে সেটা আগে বলো। জিনিসটা আমি বলি, জিনিসটা হচ্ছিল, জিনিসটা তুমি এখন হয়তো পুরাপুরি, সবচেয়ে বড় কথা হচ্ছে অনলাইনে ক্লাস, ঠিক আছে, হয়তো পুরাপুরি বুঝতে পারবে না। তোমাকে এই জন্যই বলতেছি যে তোমাদের আমি যে বইয়ের পিডিএফটা দিছি, বইয়ের পিডিএফ এ প্রেসার ভেসেল চ্যাপ্টার 1 এর লাস্ট পোর্শনে দেখো প্রেসার ভেসেল একটা টপিক আছে। প্রেসার ভেসেলটা পড়লেই তুমি কিন্তু এই কনসেপ্ট গুলার আরো ডিটেল দেখতে পারবে, ঠিক আছে। আমি এখানে ফিগার দিয়ে এক্সপ্লেন করা বোঝানোর চেষ্টা করছি, তোমরা এই ফিগারের সাথে তোমরা ওই বইয়ের কথাগুলো মিলায় দেখো যে এই জিনিসটা বুঝতে পারছো কিনা। যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে দরকার হলে আমি এই প্রবলেমটা ডিসকাস করার সময় আমি আবার দেখাবো, ঠিক আছে? ওকে ওকে স্যার স্লাইডটা দিয়ে দিয়েন স্যার, রেকর্ডিংটা। আচ্ছা লাস্ট ক্লাস রেকর্ডিংটা পাইনি।